যেমন যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা অনেক দিন ধরে কোশ্চেন করছেন যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে কি আমার রোগ জ্বালাগুলো সেরে যাবে, এই আমার ছেলে মেয়ে কি পড়াশুনো আবার করবে, পড়াশুনোয় মন লাগছে না, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, সেটা কি হয়ে যাবে, ত্রিশূল কি ছোঁয়ানো যাবে, আর মা কি জাগ্রত, বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন। তাই আজ শত কোশ্চেনের শত উত্তর নিয়ে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি, যাতে সব ধরনের কোশ্চেনের সমাধান আজকে এই ভিডিওতেই হয়ে যায়। তো পুরো ভিডিওটা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, একটা কথা বলি, কৃষ্ণ কালী মা, কৃষ্ণ এবং কালী দুটো পরিপূরক একে অপরের। দেখবেন আমরা একই স্কুলে একই ক্লাসে পড়াশুনো করি, পড়াশুনো করে কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়, কেউ হয়তো পাসই করতে পারে না, বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকে। তো কৃষ্ণকালী মা নিয়েও অনেক রকম কোশ্চেন আছে। আমি যে কোশ্চেনের অ্যান্সারগুলো বলবো সেগুলো আপনার বোধ বুদ্ধি দিয়ে কিভাবে বুঝবেন সেটা আপনার ব্যাপার। যেমন ক্লাসের ফার্স্ট থেকে লাস্টের ব্যাপার, সেই রকম কৃষ্ণকালী মা যখন প্রকট হয়েছেন তখন সমাধানের জন্যই প্রকট হয়েছেন। যুগে যুগে কত অবতার এসছে, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসেছেন, শ্রীকৃষ্ণ, কত অবতারই না এসেছেন। কৃষ্ণকালী মা যখন এসেছেন তখন জানবেন আপনাদের যে এই সময়কার সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান করার জন্যই কিন্তু কৃষ্ণকালী মা এই ধরা ধামে প্রকট হয়েছেন। এবার বিষয় হচ্ছে যে আপনার যে সমস্যা জটিল যে রোগ, সেই রোগগুলো সমাধান হচ্ছে না, কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়ালে বা কৃষ্ণকালী মায়ের নাম জপ করলেই কি সেগুলো সমাধান হয়ে যাবে? এতটাই কি সহজ? মা কি জাগ্রত? মাকে ডাকলেই কি সাড়া পাওয়া যাবে? এই যে বিভিন্ন কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে পুরোপুরি অ্যান্সার দেব এই ভিডিওতে। তো স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখুন, পুঙ্খানুপুঙ্খ বিচার বলবো, মায়ের ত্রিশূল ছোঁয়ানো হচ্ছে কি না, ত্রিশূল ছোঁয়ালেই বা কী লাভ হবে, সব বলে দেব। দেখুন, অনেকে বলে মা নাকি ভণ্ড। দেখুন, মানুষ ভণ্ড হতে পারে, কিন্তু দেবী দেবতারা কোনোদিনই ভণ্ড নয়। তাহলে দেবী দেবতাদের নামটা অমর হতো না। শ্রীকৃষ্ণকে আপনারা কেউ দেখেছেন? মা কালীকে আপনারা কেউ দেখেছেন? না, প্রভু জগন্নাথকে আপনারা কেউ দেখেছেন? বিগ্রহ রূপে দেখেছেন, কিন্তু সত্যিকারে দেখেছেন? তারা ছিল একটা টাইমে, একটা মাথায় রাখবেন, চাঁদ আছে বলেই আমরা দেখতে পাই। তো সূক্ষ্মরূপী এই দেবী দেবতা ঈশ্বর একে দেখতে পায় না, এদেরকে আমাদের অনুভব করতে হয়। তো আমি একটু আগেই যেটা বললাম যে একটা ক্লাসে কিন্তু কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট হয়, সবাই সমান রেজাল্ট করতে পারে না। তেমনি মানুষও তার অনুভূতি বিভিন্ন রকম, কেউ অনেক সহজেই অনুভূতি করতে পারে ভগবানের, কেউ হয়তো অনুভূতি করতেই পারে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন না, ভেতরে আপনি কতটা স্বচ্ছ, কতটা মায়ের প্রতি নিষ্ঠা, কতটা ভক্তি, এটা কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এগুলো কিন্তু ভ্যারিয়েশন আছে বিভিন্ন রকম, কেউ সহজেই অনুভব করে নিতে পারে। এবং কি, বিশ্বাসটা হচ্ছে অনুভূতির একটা মেন সূত্র। যেমন অঙ্কের ফর্মুলা না অ্যাপ্লাই করলে আপনি অঙ্ক মেলাতেই পারবেন না, তেমনি বিশ্বাস যদি না করেন তাহলে ঈশ্বরের অনুভূতি কোনো দিনই সম্ভব নয়। এবার বিশ্বাসটা কেমন? যে অন্ধবিশ্বাস? না, মোটেই নয়। অন্ধবিশ্বাস বলে জিনিসটা খারাপ। বিশ্বাস মানে হচ্ছে যে হ্যাঁ, ভগবান আমাকে এই কাজটা দিয়েছে, আমি এই কাজটা নিষ্ঠার সঙ্গে করব, এইটা বিশ্বাস। অন্ধবিশ্বাসের কথা নয় এখানে। দেখবেন একটা জিনিস, যে কৃষ্ণকালী মায়ের কাছে অনেক মানুষ এসেছে যারা কিন্তু অনেক জটিল রোগ নিয়ে এসেছিল, তারা কিন্তু বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কিন্তু নাম জপ করেছে, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো রেখেছে, তাদের কিন্তু ঠিক হয়েছে। অনেকে এসেছে পরীক্ষা করার জন্য, দেখি তো গিয়ে হয় কি না হয়। এই যে পরীক্ষা, না, তাহলে আসারই দরকার নেই। যদি বিশ্বাস থাকে
তাহলেই আসুন, বিশ্বাস না থাকলে আসবেন না, তাহলে কাজ হবে না। আপনি তখন মাকে বলবেন মিথ্যা, আর মা জাগ্রত কিনা দেখুন। এই যে প্রকৃতি মাতা, বিশ্ব ব্রহ্মাণ্ড, দিন রাত্রি হচ্ছে, সূর্য উঠছে, চন্দ্র পূর্ণিমা অমাবস্যা হচ্ছে, এগুলো কোনো দিন মিথ্যা হতে পারে? তাহলে ঈশ্বর যে এই প্রকৃতি মাতার যে একটা ইউনিভার্সাল শক্তি আছে, সেটা কোনো দিন মিথ্যা হতে পারে? আপনি একজন শক্তি, আমার দেহটা হচ্ছে একটা গাড়ি, গাড়ির আত্মা হচ্ছে ড্রাইভার। তো কি বললাম, যে আত্মাটা হচ্ছে একটা বডিকে চালনা করার জন্য একটা শক্তি। তাহলে সেই শক্তিকে কেউ দেখেছে আজ পর্যন্ত? আপনি বলুন তো। আপনি অক্সিজেন তো নেন, এই যে নাসারন্ধ দিয়েছে ভগবান, এই দিয়ে অক্সিজেন নেন, অক্সিজেনকে আপনি দেখেছেন কোনো দিন? দেখেন তো নি। তাহলে আপনি বিশ্বাস করেন, বা সায়েন্সও বলে যে আমরা অক্সিজেন নিই বলে বেঁচে থাকি। তাহলে ভগবান কি করে মিথ্যা হবে? ভগবানের শক্তি এবং ভগবান চিরন্তন সত্য। আজকে ধরুন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার মাও কিন্তু শিবকে পুজো করত এবং শিব থেকে জ্যোতি পেয়ে শ্রী রামকৃষ্ণ কিন্তু জন্মগ্রহণ করেছিল। তাহলে আজ থেকে 200-250 বছর আগে কথা, তারও আগে পিছনে চলে যান, বামাখ্যাপার কথা, তারও আগে পিছনে চলে যান, দেখবেন যুগে যুগে কিছু না কিছু অলৌকিক ক্রিয়া ভগবান কিন্তু এই ধরাভূমে, এই পৃথিবীতে করেছেন। আজও ব্যতিক্রম নয়, কৃষ্ণকালী মা এসেছেন এবং অনেক মানুষের রোগ জ্বালা নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। এবার যাদের হচ্ছে না, আমার মনে হয় যে তাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। আপনাকে ডাক্তার ওষুধ দিল, আপনি যদি ঠিক ঠিক না খান, তাহলে রোগটা সারবে কী করে? আপনি নিশ্চয়ই নাম জপ করেন না, বা আপনার বিশ্বাসের মধ্যে নিশ্চয়ই কোনো রকম ঘোটালা আছে, সেই জন্যই আপনার কাজটা হয় না। এবার বিষয় হচ্ছে যে ত্রিশূল মা কি ছোঁয়াবেন? এখন কি মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন? অবশ্যই ছোঁয়াবেন। তো একটা বিষয় বলি, যে মায়ের প্রতি বিশ্বাসটা আগে রাখতে হবে। আমি দেখেছি এমন মানুষ, এবার নানা মত নানা পথ রয়েছে, কেউ হয়তো শ্রীকৃষ্ণপন্থী, কেউ কালীপন্থী, কেউ শিবপন্থী। না, ঈশ্বর কিন্তু এক, তার রূপগুলো আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? আত্মা, পরমাত্মা, আত্মা কিন্তু অনেক। এই যুগে এই পৃথিবীতে কত মানুষ আছে, কত জীবজন্তু আছে, সবার মধ্যেই আত্মা লুকিয়ে আছে, কিন্তু পরমাত্মা এক এবং অদ্বিতীয়, মানে দ্বিতীয় এর রূপ কোনো নেই, এটা বিশ্বাস করবেন। তাহলে এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম হয়তো, যে আপনি যদি ঠিকঠাক নাম জপ করেন, আর যদি ঠিকঠাক ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং নিষ্ঠা রাখতে পারেন, আপনি সব ধরনের সমস্যা থেকে উদ্ধার হবেনই হবেন। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে সবার মধ্যে ছড়িয়ে দিন ভিডিওর বার্তাগুলোকে। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। গুড বাই।